এইমাত্র হাওফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর, ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। ফের দুর্যোগের পূর্বাভাস দুই বাংলায়। কলকাতা সহ বাংলার ৮ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার সঙ্গে বাংলাদেশের ১৪ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তো বঙ্গোপসাগরে ফের তৈরি নতুন ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন ৮ জেলা এবং বাংলাদেশের কোন ১৪ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ২৯ আগস্ট বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। এই নিম্নচাপটি তৈরি হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায়। এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। শনিবারের মধ্যে এটি দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে এগোবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপটি এই মুহূর্তে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। এটি ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমী অক্ষরেখা সৌরাষ্ট্র ও কোচ এলাকায় অতি গভীর নিম্নচাপ থেকে হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। ২৯ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা। সমুদ্র উত্তাল হবে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে, দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রে। দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গে শুক্রবার ৩০ আগস্ট কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২-১ পশলা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই ৪ জেলাতে। শুক্রবার বিকেল থেকে আবহাওয়ার বদল, বিশেষ করে শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। শনিবার ৩১ আগস্ট ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার। উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আজ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং সহ পার্বত্য ও সংলগ্ন ৫ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই ৫ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ২-১ জায়গায় ২-১ পশলা ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ, দুপুর পর্যন্ত নিবিড়ে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে, বাংলাদেশে ৩০ আগস্ট শুক্রবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ৩১ আগস্ট শনিবার বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।